আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহনগোলা। আমার আজকের বিষয় হচ্ছে যাদের আইবিএস আছে, যারা অতিরিক্ত দুশ্চিন্তা করে তাদের আইবিএস হয়। আর সে সময় কিন্তু হজম প্রক্রিয়াটা সমস্যা। ইরিটেবল বলতে অনিয়মিত বাথরুম হওয়া। আমরা যে সময় মেন্টাল স্টেজে থাকি সে সময় আমাদের হজম প্রক্রিয়াটা ব্যাঘাত হয়। সেই সময় আমাদের দেখা গেল স্টোমাকের হজম প্রক্রিয়াটাকে অফ করে সম্পূর্ণ বডির কাজটা ব্রেনের দিকে, যাতে ব্রেনের বড় ধরনের কোনো ক্ষতি না হয় সেদিকে মনোযোগ দেয় বডিটা। এজন্য আমরা স্ট্রেসটা একটু কমাতে হবে, দুশ্চিন্তা একটু কমাতে হবে। যাদের আইবিএস বেশি সমস্যা আছে তারা আমরা খাবারটারে খাওয়ার সময় একটু নাকের কাছে নিয়ে আমরা একটু স্বস্তি গ্রানটা নিতে পারি। আর নাকের কাছে যদি গ্রানটা নিই তাহলে আমাদের মেটাবলিক যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা এনজাইম উৎপাদন করবে, হজম প্রক্রিয়ার জন্য ভালো হবে। আর যাদের আইবিএস আছে তারা কিছুদিনের জন্য মাছ, মাংস, দুধ, প্রোটিন, এই জাতীয় প্রোটিনগুলো হজম করতে আমাদের সমস্যা হয়। এই জাতীয় প্রোটিন খাবারগুলো আমরা একটু বাদ দিতে হবে। আমরা এনাফ ভেজিটেবল খাবো এবং টক দধি খেতে পারি। দুধ খাওয়া যাবে না, টক দধিটা খেতে পারি। আর আমরা যদি নাকের কাছে একটু গ্রান নিই তাহলে আমাদের মেটাবলিক সিস্টেমটা খাবার হজমের জন্য প্রচুর এনজাইম উৎপাদন করবে। আর এই এনজাইমটাই আমাদের হজম প্রক্রিয়ার জন্য খুবই ভালো একটা কাজ। আর আমাদের আইবিএস আসলে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া যদি না থাকে তাদেরও কিন্তু আইবিএস হয়। এজন্য গুড ব্যাকটেরিয়াটা আমরা নিতে পারি। এবং কাঁচা হলুদ, যাদের আইবিএস সমস্যা আছে তারা আমরা প্রতিদিন কাঁচা হলুদের চা খেতে পারি সকালবেলা। এবং খাবারটারে 100% চিবিয়ে খেতে পারি, যাতে যাদের আইবিএসের সমস্যা আছে মুখ থেকে হজম করে আমরা পেটে নিব। আমরা যে সময় যাতে আমাদের হজম প্রক্রিয়াটা ভালো হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যাদের আইবিএস আছে আমরা দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন করব, যেমন মেডিটেশন, ঘুম, এক্সারসাইজ, ভিটামিন D3 লেভেল ঠিক করা। এই কাজগুলো যদি করি আমাদের আইবিএসটা ভালো হবে। আমরা গুড ব্যাকটেরিয়া নিতে পারি, যেমন স্যাকারামাইসিন ব্লাডি আছে, এটা নিতে পারি। প্রোবায়োটিক নিতে পারি। আর একটু হলুদ চা খেতে পারি, অথবা খাবারের সাথে আমরা একটু লেবু মিক্স করতে পারি, অথবা খাবারের আগে একটু আদা চা খেতে পারি, যাতে আমাদের হজম প্রক্রিয়াটা ভালো হয়। আমরা এই নিয়মগুলো যদি ভালো করি, আর খাবারের সময় আমরা নাকের কাছে একটু গ্রান নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের এনজাইমটা উৎপাদন ভালো হয়। আর আমরা ব্রেন থেকে আমরা স্টোমাকে একটা তথ্য পাঠাই যে আমি যে খাবারটা খাবো এই খাবারটা ইনশাল্লাহ আমার হজম হবে। এই নিয়মগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের আইবিএস ভালো হবে। খাবারের আগে একটু আমরা 1 গ্লাস পানি খেতে পারি। খাবারটারে মুখ থেকে হজম করতে হবে, কারণ পেটের কোনো দাঁত নেই। আমাদের হজম প্রক্রিয়া যে স্লাইভার গ্ল্যান্ড আছে, এই স্লাইভার গ্ল্যান্ড থেকে আমাদের হজম প্রক্রিয়া এক ধরনের এনজাইম আছে, এই এনজাইমটা এসে আমরা মুখ থেকে হজম প্রক্রিয়াটা আমরা শুরু করতে হবে। আমরা 1 লোকমা খাবারের মিনিমাম 70 বার চিবাতে হবে, তাহলে আমাদের আইবিএসটা ভালো হবে। আর রাতে ঘুম, ফাস্টিং, এই নিয়মগুলো যদি পালন করি ইনশাল্লাহ আমাদের আইবিএসটা ভালো হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।